যুদ্ধাপরাধে অভিযুক্তদের বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ আছে বলেই গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছেন আইসিসির প্রসিকিউটররা। এমনটাই মনে করেন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের সাবেক প্রেসিডেন্ট চিলি আবু ওসিচি এবং সাবেক প্রসিকিউটর জেফ্রি নাইস। তারা বলছেন এতে হামাসের সাথে ইসরায়েলি নেতৃত্বকে একই কাতারে ফেলা হয়নি, বরং আন্তর্জাতিক অপরাধ আইনে সংশ্লিষ্টদের দোষ খুঁজে পাওয়ার কথাই উল্লেখ করা হয়েছে। আইসিসির চিফ প্রসিকিউটর করিম খানও বলছেন তাদের কাছে নির্ভরযোগ্য সাক্ষী, ভিডিও ফুটেজ সহ অন্যান্য তথ্য প্রমাণ এবং বিশেষজ্ঞদের মূল্যায়ন রয়েছে। একদিকে গাজায় হামাসের সশস্ত্র শাখার প্রধান ইয়াহিয়া সিনোয়ার, সংগঠনটির রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া এবং হামাসের সমর কৌশলবিদ মোহাম্মদ দায়েফ, এই তিনজনের বিরুদ্ধে বেসামরিক মানুষ হত্যা, ধর্ষণ ও জিম্মি করার মতো অপরাধে আটকের আবেদন জানিয়েছেন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের প্রসিকিউটররা। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধেও যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ আরও বিস্তারিতভাবে বললে বুঝে শুনে পুরো একটি জনপদের মানুষকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দেওয়া, নিরীহ শিশু ও নারী পুরুষ নির্বিশেষে হত্যা এবং জাতিগত নিধনের পরিকল্পনায় তাদের অভিযুক্ত করা হয়েছে। সোমবার আইসিসি প্রসিকিউটরদের এমন উদ্যোগে প্রশ্ন উঠেছে, আসলেই কি তাদের হাতে এমন কোনো প্রমাণ আছে যাতে সংশ্লিষ্টদের কাঠগড়ায় দাঁড় করানো যেতে পারে? ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের সাবেক প্রেসিডেন্ট চিলি আবু ওসিচি ডয়চে ভেলের সাথে সাক্ষাৎকারে খোলামেলা জানিয়েছেন, গণমাধ্যমে যে তথ্য প্রমাণ দেখা গেছে তার চেয়ে অনেক কম সাক্ষ্য প্রমাণে রুয়ান্ডা জেনোসাইড ট্রাইব্যুনালে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। Tried and convicted for less than what we've seen in the media so far. বিশ্বের সর্বোচ্চ অপরাধ আদালতের সাবেক প্রসিকিউটর জেফ্রি নাইসও বলছেন, চিফ প্রসিকিউটরের ভাষ্য অনুযায়ী অপরাধ বেশ গুরুতর, তবে তা আদালতের বিচারপতিরাই ঠিক করবেন। কিন্তু আপাত দৃষ্টিতে অভিযুক্তদের আটক করে বিচারের প্রক্রিয়া শুরু করা গেলে প্রকৃত সত্য বেরিয়ে আসতে পারে। Whether it's strong and respectable five or some of them we can't decide. প্রশ্ন ছুটে আসে একদিকে পশ্চিমাদের কাছে সন্ত্রাসী বলে খ্যাত হামাস নেতৃত্ব, অন্যদিকে ধোয়া তুলসী পাতা ইসরায়েলের কর্তৃপক্ষ। দুই পক্ষকেই এক হিসাবে দেখানো আইসিসির জন্য মারাত্মক ভুল। Surrender or be surrendered to the court, or they'll have to be careful where they travel. জবাবে আইসিসির সাবেক এই আইন বিশেষজ্ঞরা বলেন, উভয় পক্ষকে একই কাতারে এখানে ফেলা হয়নি, বরং আন্তর্জাতিক অপরাধ আইনে সংশ্লিষ্টদের দোষ খুঁজে পাওয়া গেছে সেই কথাই উল্লেখ করা হয়েছে। The legal statement is, do we have a law? And what does that law say? আইসিসির চিফ প্রসিকিউটর করিম খানও বলছেন তাদের হাতে নির্ভরযোগ্য সাক্ষী, ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্য প্রমাণ রয়েছে বিশেষজ্ঞদেরও মূল্যায়ন, যাতে করে খুব সহজে বোঝা যায় অভিযুক্তরা মানবতা বিরোধী অপরাধ করেছে। It's remarkable the victims and survivors that have from Israel. এ সময় করিম আরো জানান, তারা ভুক্তভোগীদের সাক্ষ্য নিয়েছেন, সিসিটিভি ফুটেজ দেখে দেখে দোষীদের চিহ্নিত করেছেন, যারা স্বচক্ষে অবর্ণনীয় এসব অপরাধ হতে দেখেছেন তাদেরকেও জেরা করেছেন। সব মিলিয়ে যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি চাওয়া হয়েছে তারা সবাই মানবতা বিরোধী অপরাধ করেছে। Starvation as a method of war, including the denial of humanitarian relief supplies. আদিব মোহাম্মদ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।